মেয়ে বায়না ধরেছে আইসক্রিম খাবে। মেয়ের বায়না কখনোই ফেলে দেয় না আমিনুল ইসলাম। যখন যেটা বলবে তিনি সেটাই হাজির করেন মেয়ের সামনে। রাত দুটো ছুঁই ছুঁই। আমিনুল ইসলাম মেয়ের আয়রার ঘুম ভেঙে যায়। আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে সে আইসক্রিম খাচ্ছে। আমিনুল ইসলামের স্ত্রী রাবেয়া মেয়ের এই আবদারের চোখ পাকিয়ে তাকালেও আমিনুল ইসলাম হেসে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়েন, কারণ বাড়িতে আইসক্রিম নেই। পাড়ার দোকানে আইসক্রিম না পেয়ে বাজারের উদ্দেশ্যে ছুটছেন তিনি। তখনই গাড়ির হেডলাইট জ্বলতেই দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মানুষ পড়ে আছে। বুকটা কেঁপে ওঠে আমিনুলের। গাড়ি ব্রেক করে নেমে পড়ে। মেয়েটার সামনে হাঁটু মুড়ে বসে নাকের কাছে হাত রাখে। নিঃশ্বাস চলছে, তার মানে এখনো বেঁচে আছে। আর তার মেয়ের বয়সী মেয়েটা কোনো কালবিম্ব না করে কোলে তুলে নেয়। গাড়ির পেছনে মেয়েটাকে শুয়ে দিয়ে কল করে তার ছেলে রিয়াদকে। রিয়াদ গেমস খেলা শেষ করে সবই চোখ দুটো বন্ধ করেছিল। অসময় কল পেয়ে বিরক্ত হয়। বালিশের তলা থেকে বের করে কানে তুলে, আব্বা জলদি সিটি হাসপাতালে চলে আসো কিছু টাকা নিয়ে। এক লাফে উঠে বসে রিয়াদ। হাসপাতাল? বাবার কিছু হলো নাকি? পাপা আর ইউ ওকে? আমি ঠিক আছি। একটা মেয়ে অসুস্থ, তুমি এসো, আমি বুঝিয়ে বলছি। পরপর কল কেটে দেয়। গাড়িতে বসে আছে, সময় নষ্ট করা ঠিক হবে না। গাড়িটা স্টার্ট দিতে গিয়ে মনে পড়ে মেয়ের কথা। ফোনটা আবার হাতে নেয়। টেক্সট করে মেয়ের নাম্বারে, সরি মাম্মা, বাবা তোমার আবদার পূরণ করতে পারলো না। হাসপাতালের করিডোরে বসে আছে আমিনুল ইসলাম। চিন্তার ভাঁজ তার কপালে। মেয়েটা কিভাবে কে মেরেছে? বয়স অল্প, এই বয়সে এত অত্যাচার। বাবা মা এমনটা করেছে? না, তারা এমন করবে কি করে? আমিনুল তো জীবনে ছেলে মেয়ের সাথে উচ্চস্বরে কথাই বলেনি। তাই তার ধারণা পৃথিবীর সকল বাবা মা তার সন্তানের সাথে উচ্চস্বরে কথা বলতে পারে না। মারা তো দূরের কথা। রিয়াদকে দেখা যাচ্ছে দৌড়ে আসছে। আমিনুল মুচকি হাসে। ছেলে তার বড় হয়ে গেল দেখতে দেখতে। এই তো এবার ফাইনাল ইয়ারে উঠবে। রিয়াদ এসে বাবার পাশে বসে। হাঁপাতে হাঁপাতে বলে, কার কি হয়েছে? তোমার বোনের জন্য আইসক্রিম কিনতে বেরিয়েছিলাম, তখন দেখলাম রাস্তার পাশে একটা মেয়ে পড়ে আছে। শরীরে তার মায়ের দাগ। হয়তো কেউ প্রচুর মেরে রাস্তায় ফেলে রেখেছে। রাগ হয় রিয়াদের, আবার আফসোসও হয় মেয়েটার জন্য। ইস, অনেকটা মেরেছে বোধহয়। ভিতরে ডাক্তার চেক আপ করছে। রিয়াদ বাবার কাঁধে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে ফেলে। খুব ভালো ঘুম হয়েছে শিহাবে। মনটা বেশ ফুরফুরে লাগছে। মাইশা ছিল চোখের কাটা। আবেগের বসে বিয়ে করে নিয়েছিল মেয়েটাকে। তখন কি দেখে পাগল হয়েছিল এখন বুঝতে পারে না শিহাব। ধুর, আরো একটু দূরে ফেলে দেওয়া উচিত ছিল। রাস্তা ফেলে আসলেও সকাল সকাল লোক জড়ো হবে। সকালে প্রশ্ন ছুড়বে। এই পাড়ার সকলেই চিনে মাইশাকে। বাড়িতেই থাকতো। ও বাড়ি টয় টয় করাই ছিল তার স্বভাব। সকালে লোক জড়ো হয়ে শিহাবের দিকে প্রশ্ন ছুড়ে দিলে শিহাব জবাব দিবে একটা ছেলের সাথে পরকীয়া জড়িয়েছিল এবং গতকাল সেই ছেলের সাথে ভেয়ক গিয়েছিল। সেই ছেলেটাই হয়তো এমন করে মেরে এখানে রেখে গেছে। নিজেকে নিজে বাহবা দেয় শিহাব। বাহ, এত বুদ্ধি তার মাথায়। বিছানা থেকে নামতেই চোখ পড়ে মেঝেতে। রক্ত পড়ে আছে বেশ খানিকটা। কপালে ভাঁজ পড়ে শিহাবে। এমন আঘাত তো করে নিজে রক্ত পড়বে, তাহলে এই রক্ত আসলো কোথা থেকে? না চাইতেও একটু চিন্তা হয় শিহাবে, কিন্তু সেই চিন্তাও রেশ কেটে যায় যখন ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে সুইটহার্ট নামটা জলজল করে আসে। শিহাব মুচকি হেসে ফোনটা রিসিভ করে। অশ্লীল আলাপে ব্যস্ত হয়ে পড়ে প্রেমিকার সাথে। ডাক্তার যখন বলেছে এখন সে ঠিক আছে, একটুর জন্য তার বাচ্চাটার কোনো ক্ষতি হয়নি, আমিনুল অবাক হয়। মেয়েটা বিবাহিত, আবার প্রেগনেন্ট। এই অবস্থায় একটা মেয়ের ওপর এতটা জুলুম কেউ করতে পারে? রিয়াদের কপাল থেকে চিন্তার ভাঁজ সরছেই না। মেয়েটাকে দেখার খায়েশ জমেছে তার। দেখতে চায় এক পলক মেয়েটাকে। ডাক্তারের ভাষ্য মতে মেয়েটা এখন বাড়ি নিয়ে যেতে পারেন। কিন্তু মেয়েটার বাড়ি কোথায়? আমিনুল দাঁড়িয়ে যায়। গুটি গুটি পায়ে কেবিনে ঢুকে পড়ে। তার পেছন পেছন রিয়াদও ঢুকে পড়ে। মাইশার জ্ঞান ফিরেছে। সে মাথার উপর থাকা সাদা দেওয়ালটার দিকে তাকিয়ে আছে। জীবনের হিসাব মেলাতে ব্যস্ত সে। মামুনি? শীতল কণ্ঠে চমকে ওঠে মাইশা। দৃষ্টি সরিয়ে তাকায় লোকটার মুখপানে। জীবনে কখনো বাবার মুখে মা, মামুনি, আম্মু এসব ডাক শুনেনি। ভালো করে কখনো কথা বলেছি কিনা জানা নেই মাইশার। আমিনুল বসে মাইশার পাশে। রিয়াদ তাকিয়ে আছে মাইশার দিকে। মেয়েটাকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে মনে পড়ছে না তো। তোমার বাবা কোথায়? বাবার নাম কি? মাইশার সাথে সাথে জবাব দেয় না, একটু সময় নেয়। মনে মনে কয়েকবার আওড়ায় বাবার নামটা। তারপর বলে, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন আঙ্কেল? সামান্য একটু থাকার জায়গা। আমার এই দুনিয়ায় কেউ নাই। স্বামী ছিল, তিনি গতকাল তাড়িয়ে দিয়েছেন। বলতে বলতে চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আমিনুল ইসলামের খারাপ লাগে। তিনি নিজেও এতিম ছিলেন। এতিমখানায় বড় হয়েছেন তিনি, এবং বর্তমানে বেশ কয়েকটা এতিমখানার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। মায়ের মাথায় হাত বুলিয়ে দেয় তিনি। তুমি প্রেগনেন্ট? এই অবস্থায় কাজ করবে কিভাবে? আমি পারবো। এবার আর কিছু বলার থাকে না আমিনুলের। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে জবাব দেয়, ঠিক আছে। আর তখনই কেবিনে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে শিহাব। তেড়ে আসে মাইশার দিকে। এই গল্প শুনবার জন্য ধন্যবাদ। নেক্সট পার্ট মিস করবেন না। সাবস্ক্রাইব এন্ড ফলো করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।